الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد লতাগড় ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসের সম্মানিত সভাপতি মুহতারাম জনাব নুরুল ইসলাম সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ মুহতারাম জননেতা জনাব মোহাম্মদ রুকনউদ্দিন বাবুল সাহেব, মুহতারাম সালেহ আহমদ সাহেব, মুহতারাম মফিজুল ইসলাম সাহেব, মুহতারাম আলমগীর হোসেন আলম সাহেব, জনাব ইঞ্জিনিয়ার আহমদ জোয়েল সাহেব, গতদিনের সম্মানিত সভাপতি মুহতারাম আব্দুল লতিফ মাস্টার সাহেব সহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, মুহতারাম মাওলানা মুফতি আব্দুল হান্নান সাইফি সাহেব সহ এই মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, আমার প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন?
মাশাআল্লাহ। আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন আমাদের বাঁচিয়ে রাখবেন সকলকে ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে কোরআনের আহ্বানে, কোরআনের ময়দানে সমবেত হওয়ার তৌফিক দিলেন। তাকে কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, ভালো রাখলেন, যিনি আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? আল্লাহ। এই জন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি সুবহানাল্লাহি ওয়া বিহামদি জিনাতা আরশি ওয়া রিদা নাফসি ওয়া আদাদা খালকি ওয়া মিদাদা কালিমাতি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 107 এবং 108 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মাহফিলের নাম তাফসীরুল কোরআন মাহফিল। কোরআন থেকে তাফসীর হওয়া উচিত, কোরআন থেকে বলা হবে, বলেন ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেটা বিশ্ব মানবতার সংবিধান। কোরআন শুধু মুসলমানের কিতাব নাকি? এটা হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা বলছেন এটা তামাম মানুষের কিতাব। নাস সত্য কি? মানুষ। তো হিন্দু কি মানুষ না? ইহুদি খ্রিস্টান কি মানুষ নয়? এটা হুদাল লিন্নাস, এটা সকল মানুষের জন্য আল্লাহ পাঠাইছে। আল্লাহ যেমন সকলের রব, সকলের স্রষ্টা, ঠিক ইসলাম তেমনি সকলেরই ধর্ম, কোরআন তেমনি সকলের কিতাব। এখন যারা ইসলামকে ধর্ম মানে না, এটা তাদের সংকীর্ণতা, তাদের ত্রুটি। যারা আল্লাহ স্রষ্টা হওয়ার পরও আল্লাহকে রব বলে মানে না, এটা তাদের ত্রুটি, ঠিক না? কোরআন সবার সংবিধান, এটা বিশ্ব মানবতার সংবিধান। সংবিধান মানে আইনের কিতাব, আইনের বই। এক বাবার 4 ছেলে, 3 ছেলে বাবাকে খুব ভালোবাসে, আনুগত্য করে, কথা শোনে। অফিস যাওয়ার আগে বাবার সাথে কথা বলে যায়, মায়ের সাথে কথা বলে যায়, দোয়া নিয়ে যায়। আবার দুপুর বেলাও মাঝে মাঝে ফোন দিয়ে ওষুধ খাইছে কিনা, দুপুরের খাবার খেয়েছে কিনা খবর নেয়। সন্ধ্যায় বাসায় ফিরলে বাবার সাথে মায়ের সাথে প্রথমে সাক্ষাৎ করে, খোঁজ খবর রাখে। আরেক ছেলে 10 দিনও একবার মাকে মা ডাকে না, বাবাকে ডাকে না, মা বাবার কাছে যায়ও না। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে ছেলে মা বাবার খবর নেয় না, ওই ছেলেকে কি মা বাবা জন্ম দেয় নাই? জন্ম কিন্তু দিয়েছিল। এখন বাকি 3 জন যে মাকে মা ডাকে, বাবাকে বাবা ডাকে, একটু খোঁজ খবর বেশি নেয়, এটা দেখে ওই 4 নাম্বার ছেলের আবার সহ্য হয় না। সে বলতেছে 3 জন শুধু মা মা করে, ছোট বাচ্চার মতো আব্বা আব্বা করে, এত করা লাগে নাকি? সে যে নিজে ডাকে না এটা দোষ না, যারা ডাকে এরা দোষ। চোরের মায়ের বড় গলা। হে মা বাবাকে সম্মান করে না, ইজ্জত দেয় না, খোঁজ খবর নেয় না, সে যে দোষী এটা সে বোঝে না। যে 3 ভাই খবর নেয়, ওই 3 ভাইয়ের দোষ ধরে। কোরআন বিশ্ব মানবতার সংবিধান, আমরা এটাকে সংবিধান হিসাবে প্রতিস্থাপন করতে চাই। তোমরা যারা চাও না, এটা তোমাদের দোষ, আমাদের দোষ দিও না।
কারণ কোরআন শুধু আমাদের কিতাব না, এটা বিশ্ব মানবতার কিতাব, সকল মুসলমানের কিতাব, ঠিক না? যেহেতু কোরআন আমাদের একমাত্র দস্তুর, একমাত্র সংবিধান, এবং কোরআন আমাদের হেদায়াতের একমাত্র কিতাব, তাই মুক্তি পেতে চাইলে, শান্তি পেতে চাইলে, আখেরাতে নাজাত পেতে চাইলে কোরআনের কাছে যেতেই হবে, এর কোনো বিকল্প। যারা আমরা জান্নাত চাই, যারা আমরা হেদায়াতের পথ খুঁজে পেতে চাই, তাদেরকে একটা বিষয় মাথায় নিতে হবে শক্ত করে, হেদায়াতটা কোরআন থেকে নিতে হবে, কোন হুজুর থেকে না। হুজুর থেকে এর জন্যই নিবেন না, কারণ সব হুজুরের চিন্তা কি একরকম? এক এক হুজুরের কথার মাঝে এক এক ডিজাইন, এক এক স্টাইল, চিন্তার ভিন্নতা। এক হুজুর এটাকে হালাম বলে, আরেক হুজুর এটাকে ফরজ বলে, এমন ঘটনাও আছে না নাই? আমরা বলি ঢোল বাজনা করা হারাম, আবার মাঝবান্ডার শরীফ গেলে হিয়ানো বড় বড় হুজুর আছে, হেরা বলে ঢোল বাজনা ছাড়া জিকির চলে। আমরা বলি ঢোল বাজনা সহ জিকির করা যাবে না, আর ওই হুজুর বলে ঢোল বাজনা ছাড়া জিকির চলে না। এখন আপনি কোন হুজুর ধরবেন? খুব মুসিবত। এজন্য হেদায়াত কোন পীর থেকে নেওয়া যায় না, কোন হুজুর থেকে নেওয়া যায় না, হেদায়াত আল্লাহর কোরআন থেকে নিতে হয়, হেদায়াত রাসূলের হাদিস থেকে নিতে হয়। নবীজির হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। এখন কি আমরা হুজুরদেরকে বাদ দিয়ে দেব? হুজুরদের কথা কি শুনবো না? শুনবো। পীর সাহেবদেরকে আমরা বাদ দেব না, হুজুরদেরকে বাদ দেব না, তবে হুজুরদের থেকে হেদায়াত নেব না। এই কথার অর্থ হলো এই, হুজুরের যেই কথা কোরআনের সাথে মিলবে না, ওই কথা নেওয়া যাবে না। পীর সাহেবের যে কথা হাদিসের সাথে মিলবে না, পীর সাহেবের সেই কথাটা নেওয়া যাবে না, ঠিক না? পীর, উস্তাদ, বুজুর্গ, হুজুর, আলেম, তাদের কথা মানবো ততটুকু, কোরআন সুন্নাহর সাথে মিলবে যতটুকু। আল্লাহ তাআলা কোরআন মাজিদকে হেদায়েতের কিতাব বানিয়ে পাঠালেন। তিনি বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুনিয়ার মুমিনেরা, মুত্তাকিরা শোনো, যদি মুত্তাকি মুমিন হতে চাও, জান্নাতি হতে চাও, কোরআনের কাছে যাও, কারণ কোরআনকে আমি হেদায়াতকারী বানাইছি। এই কোরআন থেকে আমি তেলাওয়াত করলাম সূরাতুল কাহফ এর 107, 108। আমি যেই সূরা থেকে পড়েছি, এই সূরার নাম সূরাতুল কাহফ। বলুন কি নাম? সূরাতুল কাহফ। কোরআনে মোট কয়টা সূরা আছে? অ্যাটেনশন টু মি প্লিজ, এদিকে। কোরআনে মোট কয়টা সূরা আছে? 114। 114 সূরার নাম সকলে জানেন? জানেন না? তো আজকেরটার নাম কি বলেন? কি নাম? তাহলে একটা তো কমলো, 114 থেকে একটা তো শিখলেন, তাহলে একটার নাম তো কিছু কমছে। এটাও তো এলেন, এটাও কি ইলম। তাহলে একটা সূরার নাম সবার আজকে মুখস্থ হয়ে যায়। আমার তেলাওয়াতকৃত সূরার নাম সূরাতুল কাহফ। গতকালকে নিশ্চয়ই আমাদের সাদিক আজহারি ভাই আরেক সূরা থেকে আলোচনা করেছে। আমার আগের বক্তা আজকে হামিম সেজদা থেকে আলোচনা করেছে, মনে হয় নাকি? না, গেছে ভুল না, ও আজকে আর বাড়ি যায়। কারণ আমি বাসা থেকে শুনেছি যে এক বক্তা হামিম সেজদা থেকে তেলাওয়াত আলোচনা করছে। 3 জন বক্তা যদি থাকে, 3টা সূরার নাম মুখস্থ হলো। গতকালকে 3 জন থাকলে ওই 3 জন থেকে আরো 3টা মুখস্থ হলো, 6টা সূরা। যদি এরকম 20, 30টা, 50টা মাহফিল শোনা যায়, তাহলে 114 সূরার নামে তো মুখস্থ হয়ে যাবে, ঠিক না? হয়ে যাবে। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। এলেম অল্প অল্প জমতে জমতে আলেম হয়ে যাবেন ইনশাআল্লাহ। পড়েন তো সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আমাদের কি মেসেজ দিলেন? আল্লাহ তাআলা বলছেন,
তিনি তার কিছু বান্দাকে জান্নাত দিতে চান। সুবহানাল্লাহ পড়ে। মূল মেসেজ হচ্ছে তিনি জান্নাত দিতে চান। এ হলো সূরা কাহফের 107 আর 108 নম্বর আয়াতের প্রতিপাদ্য আলোচ্য বিষয়। আল্লাহ জান্নাত দিতে চান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলছে কিছু মানুষের জন্য তিনি জান্নাতুল ফিরদাউস বানাইছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ জান্নাত দেবেন, এই ঘোষণা তিনি এই সূরার এই আয়াতে দিয়েছেন। এখন যিনি দিতে চান, আমরা যদি নিতে না চাই তো দিব কারে? আল্লাহ কি নিজে জান্নাতে ঢুকবো? জান্নাতের কোন নিয়ামতের আল্লাহর প্রয়োজন আছে? আল্লাহর একটা নাম হলো as-সামাদ। ক্বাল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। সামাদ মানে অমুখাপেক্ষী। জান্নাতের প্রতি আল্লাহর কোনো প্রয়োজন নাই। এবার বলুন তো, আমরা যারা আছি আমাদের জান্নাত দরকার আছে না? না। আমার বন্ধু, এই জন্য আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝ থেকে কিছু বান্দাকে জান্নাত দিতে চান। এখন যে জান্নাত আল্লাহ দিতে চান সেটা তিনি বানাবেন না বানিয়ে ফেলেছেন? উত্তর সঠিক। এর মানে দাঁড়ালো আল্লাহর প্রতিশ্রুত জান্নাত আল্লাহ প্রস্তুত করেছেন, এটা রেডি। জান্নাত যেহেতু রেডি আছে, প্রস্তুত আছে, এখন আমরা যারা আছি জান্নাতে যেতে চাই, যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? প্রস্তুতি ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করছে, এখন আমাদের প্রস্তুতি নেওয়া উচিত আমরা যেন জান্নাতে যেতে পারি। তো কি কি প্রস্তুতি নিতে হবে এটাও এই আয়াতের মাঝে আছে। আর আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি আমাদের তো একটাই উদ্দেশ্য, জান্নাত কিভাবে পাওয়া যায় সেটা জানা। এখানে আসছেন কি যাওয়ার সময় খেচুড়ি দেবে, বিরিয়ানির প্যাকেটের জন্য আসছেন কেউ? আমার সামনে এখানে এমএ পাস আছে, বিএ পাস আছে, টাইটেল পাস, দাওরা পাস, এলাকার সম্মানী মানুষ যারা বিভিন্ন জায়গায় গেলে মানুষ চেয়ার টেনে বসতে দেয়, কিন্তু আল্লাহর বান্দা এখানে এসে মাঝখানে মাটির মাঝে বসে গেছে। উদ্দেশ্য যে আলেমরা কিছু কথা বলবে শুনি না। বিশ্বজোড়া পাঠশালা মোর সবারই ছাত্র, নতুন করে কত কিছু শিখছি দিবারাত্র, শিক্ষার কোনো শেষ নাই। শিখতে এসেছেন কেমনে জান্নাত পাওয়া যায়। এই জান্নাতের জন্যই তো আমরা প্রচন্ড শীতের ভোরে ফজরের নামাজ কাজা করি না। ঠান্ডা বেশি হলে কি নামাজ কাজা করি? যদি বরফ পড়তো তাও কি নামাজ কাজা করতাম না? আমরা নামাজ কাজা করতাম না। শীতের ফজরে আমরা উজু করে নামাজ পড়তাম, কারণ জান্নাত মিস করা যাবে না। তো চৈত্র মাসে কি আমরা রোজা ভাঙি? যারা ভাঙেন না তারা জবাব দেন, রোজা ভাঙেন? বাংলাদেশে রোজা হয় 15 ঘন্টা 14 ঘন্টা, কিন্তু পৃথিবীর কিছু দেশ আছে যেখানে 22 ঘন্টা রোজা রাখা লাগে। তারা মাত্র রাত পায় 2 ঘন্টা। আচ্ছা, এরপরেও কি সেখানে মুসলমানরা রোজা রাখে না? আপনাদের প্রশ্ন করি, যদি বাংলাদেশে রোজা 19 ঘন্টা 20 ঘন্টা হইতো আমরা রোজা রাখতাম না? অবশ্যই রাখতাম। উদ্দেশ্য জান্নাত। আল্লাহর জান্নাতের জন্য চৈত্র মাসে রিক্সা চালায়া রোজা ভাঙে না, এমন 2-1 রিক্সাওয়ালাও আছে। খেতের আইলে দাঁড়ায়া গামছা বিছায়া নামাজ পড়ে, নামাজ কাজা করে না এমন কৃষক আছে। 3 বেলায় শুটকি দিয়ে খায়, সবজি দিয়ে খায়, হারাম খায় না এমন গরিব মানুষও আছে। আমার বন্ধু, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য প্রস্তুতি কি? এটাই হলো আজকের আলোচ্য বিষয়। তিনি জান্নাত দিতে চান, আমরাও যেতে চাই, তবে প্রস্তুতি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। শুধু চাইলে জান্নাত আল্লাহ দেয় না,
যদি চাইলে জান্নাত পাওয়া যেত তাহলে হিন্দুরাও জান্নাত পাইতো। মরার পরে আমরা বলি মারহুম, আল্লাহ তার উপর রহম করুক। আমরা বলি মাগফুর, আল্লাহ তাকে ক্ষমা করুক। আমরা নাম বলার পরে বলি রাহেমাহুল্লাহ, রহমতুল্লাহি আলাইহি, এর মানে আল্লাহ তার উপর দয়া করুক, করে তারে জান্নাতটা দেখ। কিন্তু সে জান্নাত পাইছে আমরা এটা জানি না, বলিও না। হিন্দু মিয়া মরার লগে লগে কয় স্বর্গীয় দুলাল চন্দ্র দাস। কি কয়? স্বর্গীয় কইছেনি? এই এলাকায় হিন্দুরা কয়নি? মরা বাবার ছবি দোকানে দেখবেন যে টানে রাখছে ওয়ালের মাঝে, আর বুকের মাঝ বরাবর বা নিচে লিখে দিছে স্বর্গীয় অমক চন্দ্র তমক চন্দ্র, স্বর্গীয় অমক বাবু তমক বাবু। স্বর্গে যাওয়ার শখ হেদেরও আছে, তবে আমরা যেতে চাই আর হেরা অলরেডি গেছে। স্বর্গীয় মানে কি? স্বর্গে যাবে না, গেছে গা। স্বর্গ মানে জান্নাত। স্বর্গ মানে কি? বেহেশত। চোখ, নয়ন, আখি জিনিস কি তিনটা না একটা? তো আরবিতে বলে জান্নাত, ইংরেজিতে বলে হেভেন, ফার্সিতে বলে বেহেশত, সংস্কৃতিতে বলে স্বর্গ। আবু বকরকে আল্লাহ জান্নাত দিয়েছ, তিনি জান্নাতে আছেন। হযরত ওমরকে আল্লাহ বেহেশত দিয়েছ, তিনি বেহেশতে আছেন। দুইজন কি দুই দেশে? একই জিনিস, যে শব্দের পরিবর্তন। হিন্দুরা স্বর্গে যেতে চায়, স্বর্গীয় লিখেছে, চাইলেই মিলে না। শব্দের পরিবর্তনে ভুল বোঝা যাবে না। স্বর্গ মনে ভিন্ন কিছু। কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। ওরা বলেছিল ভাস্কর্য, আমরা হুজুররা বলেছি এটাই হলো মূর্তি। আমাদের ফতুয়া মনে আছে তো? ওরা বড় বড় মূর্তি বানাচ্ছিল বাংলাদেশে, আমরা আলেমরা বলেছি মূর্তি বানানো হারাম। মূর্তি বানানো হিন্দুদের কাজ, মুসলমান মূর্তি বানায় না। তোমরা মুসলমানের ট্যাক্সের টাকায়, ভেটের টাকায় মূর্তি বানাইও না। তখন তারা কইছে হুজুর আপনারা বোঝেন না, আমরা মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। এখন আর সুদ খায় না, ইন্টারেস্ট খায়। আগে বাংলা দিয়ে খাইতো, ইংরেজি দিয়ে খায়। ওরা মূর্খকে হাইকোর্ট দেখা বলেছে তারা ভাস্কর্য বানায়, তারা মূর্তি বানায় না, নাম চেঞ্জ করছে। আমরা বুঝবো না, ভাস্কর্য আর মূর্তি এক জিনিস, স্বর্গ আর জান্নাত যেমন এক জিনিস। দোস্ত, না বুঝলে হবে না, বুঝতে হবে। তারা যদি বুঝতে বড় ভালো হতো, আমাদের কথা শুনে যদি মূর্তিগুলা না বানাতো, তাহলে জুলাই বিপ্লবে মরা বেটা এত বেজ্জতি হতো না। বড় বড় মূর্তি বানানোর কারণে জুলাই আন্দোলনের পর গলায় রশি লাগে মাটিতে ফেলা হয়েছে মূর্তিগুলো। কোন কোন মূর্তির মাথায় উঠে কেউ প্রস্রাব করে দিয়েছে। এই মরা মানুষটা কি বেজ্জতি হলো। ডক্টর ইউনূস সাহেব তখন এক সাংবাদিক জিজ্ঞাসা করছিল, প্রফেসর ইউনূস সাহেব আপনি এখন ক্ষমতা, আর আপনার ক্ষমতার সময় এরকম মূর্তি ভাইয়া আমাদের শেখ মুজিবের মূর্তিগুলো এরকম করে করে নষ্ট করছে, ভাঙছে, ভাস্কর্যগুলো বেজ্জতি করতেছে। তখন উনি জবাব দিলেন যে আমারে জিজ্ঞাসা করেন কেন, না মাইয়ারে জিজ্ঞান। এগুলো তো আর আমি বানাইছি না, বানাইছি উনার মাইয়া। এরপরে পাবলিকে আমারে জিগাইয়া ভাঙে নাকি? তাহলে বুঝতে হবে মাইয়া এমন কাম করছে, মাইয়ারে না পাইয়া মাইয়ার বাপেরও ধরছে। ঠিক না? ঠিক না? হ্যাঁ, আমাদের প্রফেসর ইউনূসের উত্তরটা একবারে 100-তে 100, মেয়াফিল মেয়া। আমার বন্ধু হিন্দু মিয়া মরা বাবার নামের আগে স্বর্গীয় লাগাইয়া দিল, স্বর্গে যাক, এটা তার প্রত্যাশা। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করতে চাই, জান্নাত কি চাইলে পাওয়া যায় নাকি? স্বর্গ চাইলে পাওয়া যায় না। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে দুটি শর্ত দিয়েছেন, যেটা দিয়েছেন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতেও, সূরা বুরুজের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর।
এভাবে আল্লাহ কোরআনে 1 ডজনের উপরের আয়াতে এ শর্ত দিছে যে জান্নাতে যেতে চাও তাহলে 2টি কাজ করো। কয়টি? সবাই বলুন না, কয়টা? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দেয়া শর্ত কোরআনে 1 ডজনের উপরে আয়াতে একই কথা বারবার, 2টি শর্ত। সূরা কাহফে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই 2টি কাজ যারা করছে আমি আল্লাহর ঘোষণা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। জান্নাত 8টি দরজা বিশিষ্ট, 8টি স্তর বিশিষ্ট, 8টি নাম বিশিষ্ট। তার মাঝে সবচেয়ে বড় জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। আমরা যদি 2টি কাজ করি, এই 2টি কাজ করে প্রস্তুতি নেই, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দেবেন, সবচেয়ে বড়টা দেবেন। 1 নাম্বার ঈমান। আমার সাথে দয়া করে কথা বলতে হবে, বলুন 1 নাম্বার কি? সবাই বলুন কি? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। দ্বিতীয়টা হচ্ছে আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে। দ্বিতীয়টার নাম নেক আমল, প্রথমটার নাম ঈমান, দ্বিতীয়টার নাম নেক আমল। যদি এই 2টা কাজ আপনি করেন, আল্লাহর ঘোষণা তিনি আপনার জন্য জান্নাত বানাইছে। আচ্ছা, 2টা শর্তের জায়গায় আল্লাহ চাইলে কি 1200 জোড়া দিতে পারতো না? হ্যাঁ না কয় না কেন? আল্লাহ সেই আপনার শর্ত দেওয়ার জন্য আল্লাহর যে পাওয়ার দরকার, ক্ষমতা দরকার, সেই ক্ষমতা আল্লাহর নাই? হ্যাঁ, তিনি চাইলে 10টা শর্ত দিতে পারতেন, 10টা কাম করলে জান্নাত দেবে। আল্লাহ এত শর্ত কেন দিল, এই কথা বলার অধিকার কারো আছে? এটা বলার অধিকার নাই। প্রিয় ভাইরা, বিভিন্ন কোম্পানি গাড়ি বানায়, বিভিন্ন কোম্পানি মোবাইল বানায়। আইফোন যে বানাইছে, আর স্যামসাং ফোন যে বানাইছে, এখন দাম কি আমরা যারা কিনতে যাই হেরা বসাই নাম কোম্পানি দেয়? ঠিকই তো। এখন আমরা দোকানে যাই, দেখতেন যে অনেক কোম্পানির মোবাইল আছে, আর যদি বলতেন যে দাম কত, আর দোকানদারে কয় আমনে যত ফোন তত, তাহলে আপনি কত কইতেন? আপনি 10 টাকা কইতেন, 15 কইতেন, 200, 500, যে যা পারে তা কইতেন। এইরকম দোকান চলে তো? এই দোকান চলবনি বেশি দিন? এটা সিস্টেম না। এই জন্য খরিদ করতে গেছেন, আপনি স্যামসাং মোবাইল কিনবেন, এটা কত? দোকানদার ক্যাটালগ দেখাবে, কোম্পানি এটা রেট দিয়েছে এত। আইফোন দেখবেন, বলবেন ওইটার দাম কত, আরেকটা ক্যাটালগ দেখায় বলবে যেটার দাম এত। আপনি পছন্দ হইলে কিনেন, না কিনলে আউট। কিন্তু আপনি যদি কন কি যে কন স্যামসাং এর দাম 30,000, আইফোনের দাম 1.5 লাখ, এটা কি কথা হইল? তখন দোকানদার আপনারা কি বলবো? এই বেটা আইফোন বোঝো। আপনি দেখছেন 2টার মাঝে ক্যামেরা আছে, 2টা দিয়ে কথাও কোয়া যায়, 2টা দেখতেও তো কাছাকাছি একরকম, কোথায় 30,000, কোথায় 1.5 লাখ, কই কি? এই মর্ম যদি না বোঝেন, তাহলে দোকানদারের কাছে আপনি ব্যাক করে হিসাবে পরিচিত হবেন। দোকানদার বুঝবে আইফোনের মর্ম তুমি বোঝো না। দোকানদার আসতে করে কয়ে দিও, ভাই এটা আপনার লেগে বানায়ও নাই, এটা নিয়ে আপনার টেনশনও করা দরকার নাই, এটা রাখেন, আপনি গেড়িস না। ওখানে আরো অনেক কোম্পানি মডেল আছে, ওগুলো নেই। যিনি বানাবেন তিনি দাম নির্ধারণ করবেন, কারণ তিনি জানেন যে কোনটার কোন কোয়ালিটি। আমার রব জান্নাত বানাইছেন ফার্স্ট ক্লাস করে, তিনি চাইলে 7 10টা 20টা দিতে পারতেন, কিন্তু শর্ত দিয়েছেন মাত্র 2টা, কারণ তিনি চান তার সব বান্দা যেন জান্নাত পায়। আল্লাহর মতো বড় কোন দাতা আছে? আল্লাহর মতো দানশীল আছে? নাই নাই নাই। তিনি না চাইলেও দিয়া দেয়। এই যে আমরা কত কিছু দিছে, চোখ, হাত, কর্ণ, নাসিকা, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সূর্যের আলো, বাতাস, আরে কত নিয়ামত।
কত নিয়ামত, এক একটা কিডনির দাম কত, যার কিডনি নষ্ট হয় হে বোঝে। এই দুটা চোখের দাম কত, যার চোখ নাই সে বোঝে। এই ফুসফুসের দাম কত, যার ফুসফুস পচে গেছে সে বোঝে। সাবেক প্রধানমন্ত্রী তিনবারের বেগম খালেদা জিয়া গত পরশুদিন দেখেছেন সেনাকুঞ্জে, উনি একটি প্রোগ্রামে এসেছেন, তার হাতের অবস্থা দেখেছেন? ভিডিও দেখেন নাই, ছবি দেখেন নাই অনেকে? তিনি কি এখন কি একা একা হাঁটতে পারেন? টাকার কি অভাব আছে ওনাদের? ওনার দলের লোক 1000 কোটি টাকার মালিক, তার দলে কি এমন লোক নাই? ওনার লিভারটা 60% শুনলাম নষ্ট হয়ে গেছে। ও দোস্ত, আল্লাহর নেয়ামত আমরা ভোগ করছি, জানি না কত নেয়ামত। যদি 1000 কোটি টাকা খরচ করলে সুস্থ হওয়া যেত, শুধু বেগম খালেদা জিয়ার জন্য 1000 কোটি টাকা খরচ করতে পারে এমন ব্যবসায়ী তার দলের মাঝেও অনেক আছে। কিন্তু সুস্থতা কি টাকা দিয়ে কিনা যায়? আমেরিকায় একটি বিখ্যাত কোম্পানির নাম ফোর্ড, FORD, গুগল করলে পাবেন। আমেরিকাতে আমি তাদের অনেক গাড়ি দেখেছি। আমেরিকার গাড়ি বাংলাদেশে খুব একটা আসে না।